আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা কি ব্র্যান্ড? আসলে আমি বললাম না, সাকিব ভাইয়ার পর আমি মনে করি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। এই জিল্লা মালদে Wake up to reality. ওই জিল্লু পাটা ফালামু। হ্যালো গাইস, আমি মারুফ। তো আজকের ভিডিওতে ওমর ভাইয়ের বরবাদ অ্যাক্টিং থেকে শুরু করে প্রিন্স মামুনের প্রতি বুবলির আত্মবিশ্বাস সহ কিছু প্রতিবন্ধীকে পুরাই বরবাদ করে দিব। তো এই সবগুলা বিষয় খোলামেলা বুঝতে হইলে পুরো ভিডিওটা দেখে নিও, কারণ ওমর ভাই বরবাদ নিয়ে যে ভিডিওটা করছে ওইটা পাবা ভিডিওর একদম শেষ দিকে। আগে বোকাচোদাগুলোর একটু সাইড করে নেই, তো চলো। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। কোরআনে হাফেজ, বাট প্রতিদিন 5 রাকাত নামাজ পড়ে। আবার বুঝো, প্রতিদিন 5 রাকাত নামাজ পড়ে, 5 ওয়াক্তও না কিংবা 46 রাকাতও না। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। গাইস, আই এম শিওর এই মাদার চোদে গাঁজা খেয়ে সিনেমা দেখতে আসছে। কেননা ফার্স্ট অফ অল ওই প্রতিদিন কয় রাকাত নামাজ পড়তে হয় এটাই বলতে পারে নাই। আবার ওই নাকি 20 রাকাত নফল নামাজ পড়ছে সিনেমা দেখা। শালার জীবনে নাকি মরলেও আর কোনো আফসোস থাকবে না, কারণ ওই যাই না গেছে ওর জিএফ রে কেউ ডিস্টার্ব করলে কিভাবে তার পাছায় বাড়ি মারতে হয়। কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাছার ভিতরে বাড়ি মারতে হয়। এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। শালা বোকাচোদা, ওই গাঁজা যদি নাও খেয়ে থাকে তাইলে ওই জন্মগত পাগল। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা কি ব্র্যান্ড? আমি শুরু করবো ধামাকা দিয়ে, একটা মুভি দিয়ে শুরু করবো, তারপর আর থামবো না, তারপর চলতেই থাকবে। আর এই মুভি আসতেই থাকবে। আর পোলাই মনে করছে বুবলি প্রিন্স মামুনের কথা বলছে, এই জন্য পোলার কনফিডেন্স এখন পুটকি থেকে মাথায় চলে আসছে। অবশ্য এটাই স্বাভাবিক, যখন একটা ছাত্রী প্রতিবন্ধীর দেশের নাম করা একটা অভিনেত্রী সাপোর্ট দিবে তখন তো প্রতিবন্ধীর বিচি 2টা থেকে 4টা হয়ে যাবেই, আর ব্রেইন গোবর থেকে গোয়ে পরিণত হয়ে যাবে। প্রিন্স মাহমুদ এই নাম এখানে তোমরা ভালো করে খেয়াল করলে শুনবা যে বুবলি বলছে প্রিন্স মাহমুদের কথা। শুনলাই তো, বলছে প্রিন্স মাহমুদ, নট প্রিন্স মামুন। প্রিন্স মাহমুদ বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার, এন্ড তার কথাই বলছে বুবলি। আর এদিকে প্রতিবন্ধী মামুন নিজের ব্র্যান্ড মনে করে আকাশে উঠতেছে। আসলে তো এই মামুন হালার বোধ আমার আমি গ্রামে ঈদ করি না। আসলে আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে আর গ্রামে কি মজা পায়। বোধ হাইয়ের বাচ্চা, ভাবছিলাম শালা একটু হইলেও পরিবর্তন হয়েছে, হয়তো শালার মধ্যে ম্যাচুরিটি আসছে, বাট না, কুত্তারলেস কখনো সোজা হয় না, কথা বলতে শিখে না এখনো। বোকাচোদা সারা জীবন ভিডিও করলে চিপা চাপায় গিয়ে, আর এখন ভাইরাল হয়ে বলতেছস গ্রামে মানুষ ঈদ করে কি মজা পায়। গ্রামে মানুষ ঈদ কেন করে? তোর মতো কুত্তার গন্ধ তো সবাই সহ্য করতে পারে না, তার জন্য তোর থেকে অনেক দূরে এসে গ্রামে থাকে যাতে তোর গায়ের গন্ধ তাদের কাছে না আসে। ঠিক বলেছো গাইস, এইবার চলো বরবাদ মুভির কয়েকটা ক্লিপ দেখে আসি। এই জিল্লু মাল দে। গাইস, এই ভিডিওটার মানে হইতেছে যে বরবাদ দেখে আসার পর ওমর ভাইয়ের অবস্থা। সবাই কিন্তু শাকিব খানের ভয়েস দিয়ে ভিডিও বানাইছে, আর ওমরান ফায়ার এখানে নিজের ভয়েস দিয়ে ডিফারেন্ট স্টাইলের একটা ভিডিও বানাইছে। আচ্ছা, এবার চলো আরেকটা ক্লিপ দেখে আসি। গরু ঘাস শেষ হয়ে গেছে, আজকে বেশি করে ঘাস দিতে হইব। ঠিক আছে আব্বা, কাছে দেখো, কাছে দেওয়ালে ঘাস কাটতে সুবিধা হয়। মানে বুঝছো, বরবাদ মুভি দেখে আসার পর মাথার মধ্যে শুধু ওই ডায়লগটাই ঘুরতেছে। অবশেষে বরবাদ জয় প্রমাণ করে দিল নারী মানুষ ভালো না রে। ভাই, এটা অনেক উপরের লেভেলের একটা প্রতিবন্ধী, এটার বাদ দাও, সাইডে রাখো। ভাই, এই সিনটা এক কথায় পুরাই আগুন ছিল, আগুন। মানে বুঝতেছো, সাইকো লেভেলের একটা সিন। শাকিব খান তার এনিমিরে মারছে তো মারছে, এন্ড প্যান্টের চেইন খুলে তার মুখের উপর মুইতাও দিছে। মানে কি ডেঞ্জারাস একটা সিন ছিল ভাই। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা, আর ভিডিওটা তোমরা কোন জায়গা থেকে দেখতেছো এটা অবশ্যই কমেন্টে বলে দিবা, কারণ আমি জানতে চাই আমার ভালোবাসার মানুষগুলো দেশের কোন কোন জায়গায় আছে। এন্ড ভিডিওর 1 সেকেন্ডও যদি তোমার কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।